মানবতার সেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি। ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এবং বাংলাদেশ মানবাধিকার সোসাইটির যৌথ উদ্যোগে 2025 সালের মানবাধিকার সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে বর্তমান প্রেক্ষাপটে সুশাসন ও মানবাধিকার রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য হিউম্যান রাইটস এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রামকোট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানের প্রধান পরিচালক কে শ্রী জ্যোতিসেন মহাথেরো ভান্তে উক্ত সম্মাননায় মনোনীত হন, কিন্তু কুতুপালং ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে সেই দিন ধর্মান্তর বিষয়ভিত্তিক সেমিনার থাকায় পূজনীয় ভান্তে উপস্থিত হননি, কিন্তু তার নিরলস সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই সম্মানজনক পদক লাভ ও মনোনীত হয়েছেন। একজন ধর্মীয় ব্যক্তিত্বের এই জাতীয় অর্জন উখিয়া উপজেলাধীন কুতুপালং গ্রামের জন্মজাত সন্তান হিসেবে অত্যন্ত গর্বের এবং প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় তার এই অবদানকে শ্রদ্ধা জানিয়ে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় জ্যোতিসেন মহাথেরো মহোদয় তার হিউম্যান রাইটস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রাপ্তিতে মনোনীত হওয়ায় সমাজসেবার যে নতুন উচ্চতায় পৌঁছেছেন আসলেই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে উখিয়া ও রামু উপজেলা তথা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তার লাভ করবে সেই প্রত্যাশা রইল। মানবিক সহায়তা কার্যক্রমগুলো কেবল মৌসুমি গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সারা বছর দুস্থদের চিকিৎসা, জন শিক্ষা ও খাদ্য সহায়তার একটি স্থায়ী কাঠামো গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ সংলাপ ও কর্মশালার আয়োজন করে মানুষকে মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য প্রত্যাশা করছি। এলাকার তরুণ প্রজন্মকে সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে বিশেষ প্রশিক্ষণ বা উৎসাহমূলক কর্মসূচি চালু করার জন্য ভান্তর প্রতি আহ্বান করছি। এই পুরস্কারে মনোনীত হওয়ার অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।